আজকে আমরা গিয়েছিলাম বন্ধু সাকিবের গাড়িতে স্টিকার মডিফাই করার জন্য। গাড়িটা কিভাবে ওই রকম থেকে এরকম করা হয়েছে আর কোথায় থেকে করা হয়েছে, গ্যারেজের লোকেশন সহ সবই কিন্তু থাকছে আজকের এই ব্লগে। তাহলে চলেন আর দেরি না করে ভিডিওটা প্রথম থেকে শুরু করি। হেই গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। দেন আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। প্রথমে আমরা চলে এসেছি আমাদের মোড়ে। এখানে এসে অপেক্ষা করতেছি সাকিবের জন্য। অপেক্ষা করার একটু পরেই দেখি সাকিব আয়া পড়ছে বিমানটা লইয়া। এখানে আর দেরি না করে আমরা আজারানিপুরে বিদায় দিয়া এখন কিন্তু আমরা রওনা দিয়ে দিতেছি নাজমুলের কষ্টের কথা শুনতে শুনতে আমাদের গন্তব্য স্থানে। যেহেতু এখন রোজার মাস, যার কারণে আমরা কদিন তুলে এসে দাঁড়িয়ে গ্যারেজের মালিককে কল দিয়ে আগে শিউর হয়ে নিতেছি গ্যারেজ কি খোলা নাকি বন্ধ। কিন্তু দুঃখের কথা আর কি কমু, গ্যারেজের মালিক আমরা কলই ধরছে না। রিক্সের উপরে কিন্তু আমরা রওনা দিয়ে দিচ্ছি গ্যারেজের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে এরা টাইম না এখন কিন্তু আমরা চলে এসেছি আমাদের বাঞ্ছারামপুর উপজেলার সামনে। বাঞ্ছারামপুর একটা ব্রিজের মধ্যে আইসা আমি নাজমুলের কইতাছি তুই পিছে বা আমি মধ্যে, কারণ আমি যে প্যান্ট পরছি এটা অনেক পিছলা, যার কারণে যে কোনো সময় পড়ে যেতে পারি পিছন। আরে পিছনে বসায়া এখন কিন্তু আমরা তিনজন রওনা দিয়ে দিচ্ছি আমাদের গন্তব্য স্থানে। আর গাইস, আজকে কিন্তু আমরা গিয়েছিলাম আমাদের পার্শ্ববর্তী জেলা কুমিল্লার হোমনা থানাতে। আর হোমনা থানা কিন্তু আমাদের বাঞ্ছারামপুর থানার সাথে কিছুটা দূর আসতে নাজমুলে কইতাছে এই ঠামা আমার বল্লাই ধরছে। আমি এটা দেখে হারে কইতাছি বল্লা তোর এনো না বইয়া ফ্যানের ভিতরে যায় তোর বিসিডিত করে কামড় দিল। এই কথা শুননা হ্যাঁ আমার কইতাছে তুই কি আমার বন্ধু নাকি শত্রুর লাগে তো মানছে এই দোয়া করে। তো যাই হোক গাইস, দেখতে দেখতে আমরা কিন্তু চলে আইছি হোমনা ব্রিজের উপরে। আর এই ব্রিজটাকে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যারা এখন আমার পেজটাকে ফলো করেননি তাড়াতাড়ি আমার পেজটাকে ফলো করে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে। তো যাই হোক, আমরা কিন্তু আমাদের গন্তব্যে প্রায় কাছাকাছি চলে আইছি। হোমনা ব্রিজ থেকে সোজা যাইতে আপনারা দেখতে পাবেন একটা বাস স্ট্যান্ড। এর বাম দিকে 5 সেকেন্ড গাড়ি রাইট করলে দেখতে পাবেন আলফাজ অটো নামে একটা গ্যারেজ আছে। আর এটাই কিন্তু এই গ্যারেজটা যেটাতে আমরা সাকিবের গাড়িটারে সুন্দর একটা লুক দিয়ে নিয়ে গেছি। কিভাবে গাড়ির লুকটা চেঞ্জ করা হয়েছে, সব মিলে কত টাকা খরচ হয়েছে একটু পরেই কিন্তু সব বইলে দিমু। তো গাইস, প্রথমে কিন্তু কম্পিউটারের মাধ্যমে যে স্টিকার গাড়ির মধ্যে লাগানো হয় সেই স্টিকারটা তৈরি করা হচ্ছে। যেহেতু সাকিবের গাড়ির মধ্যে এর নাম লাগাবে, যার কারণে প্রথমে এর নামের স্টিকারটা তৈরি করা হচ্ছে। আপনারা চাইলে কিন্তু যে কোনো স্টিকারই করতে পারেন। তো গাইস, নামের স্টিকারটা তৈরি করে এখন কিন্তু সবগুলো স্টিকার নিয়ে গাড়ির কাছে চলে আইছে লাগানোর জন্য। কিছুক্ষণের মধ্যে কিন্তু নামের স্টিকার করাটা শেষ হলো। অন্যদিকে এক সাসাই দেখি গাড়ির মধ্যে স্টিকার মডিফাই করতে করতে দয়াল বাবা কান্দুসা বানাইলিস না। ঠিকই আছে, মনে হয় সাসির পছন্দ আর কি। তো যাই হোক গাইস, অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের স্টিকার লাগানোটা শেষ। আর গাড়ির সিট কভার গুলো কিন্তু চেঞ্জ করতে হইব, যেহেতু ওইখানে কোনো সিট কভার ছিল না, যার কারণে এখন আমরা চলে যেতেছি বাঞ্ছারামপুর গ্যারেজে। তো গাইস, ফাইনালি কিন্তু সব কাজ শেষ। এই কিন্তু গাড়ির ফাইনাল লুক। আজকের ব্লগটা এই পর্যন্তই রইলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।